My message for the youth is that vote for the government that has developed this country, that has transformed this country. ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে খোলা চিঠি লিখেছেন বিশ্বের 40 বিশ্ব নেতা। আচরণের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা তাদের সমাবেশে বাধা দিলে গণতন্ত্র লঙ্ঘন করবেন ডক্টর ইউনূস, এমনই কড়া বার্তা বাংলাদেশের উদ্দেশ্যে পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগ এবং নেতাকর্মীদের বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত তিনি। ওদের কথা সরকার মানতেছে না, ওদেরই সরকার, ওরা আনছে, সবকিছু করছে। সরকারের প্রত্যেকটি জায়গা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সবাই জানেন আমাদের সমস্যা কোথায়, এবং তারা তৎক্ষণাৎ যখন গিয়েছি তখন সমাধানের পথও দেখিয়েছিলেন, তারা আমাদের সমাধানটি করছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রয়োজনে আবারও যুদ্ধে যাওয়ার ঘোষণা দিলেন নোয়াখালীর 4 আসনের সংসদ সদস্য। ইউনূস সাহেব এখানে না থাকে, এখন বাকি উপদেষ্টারা আধা ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালাবে। গত 16 বছর যাবৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে আমরা দেশে বিভিন্ন ধরনের আন্দোলন দেখেছি, বিভিন্ন সমাবেশ দেখেছি, বিভিন্ন অবরোধ দেখেছি। তবে এখনকার সময় এই 2 মাসে আমরা যত আন্দোলন, যত অবরোধ, যত হরতাল দেখেছি, আমার মনে হয় 16 বছর যাবৎ এর অবস্থা দেখিনি। শুধু আমরা 16 বছরে যে আন্দোলন, এমনকি যে সমাবেশগুলো দেখেছি বিএনপির পক্ষ থেকে, এমনকি মাঝে মধ্যে অন্য কিছু বিষয় নিয়ে সমাবেশ হতো। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতেছেন যেখানে বর্তমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের পরিস্থিতি মোটেও ভালো নেই। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনকি আওয়ামী লীগের অবস্থা খুবই ভালো, এমনকি তাদের জন্য বড় একটি সুসংবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি আওয়ামী লীগের একটি বড় সুসংবাদ নিয়ে এসেছি, এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় হরতাল, অবরোধ, এমনকি আন্দোলন, ছোট থেকে ছোট বিষয় নিয়ে আন্দোলন চলছে। বিশেষ করে আপনারা জানেন আজ সারাদিন তিতুমির কলেজে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের কারণে শত শত হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে। শুধু এই তিতুমির কলেজের আন্দোলন না, অন্য জায়গায় বিভিন্ন জায়গায় একের পর এক আন্দোলন চলছে। এ সমস্ত আন্দোলনের কারণে কিন্তু দেশের সাধারণ থেকে সাধারণ জনগণ ইতিমধ্যে রেগে গিয়েছে। প্রিয় দর্শক, অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে কিন্তু দলের প্রাধান্য দিচ্ছেন, এমনকি দলকে বুঝিয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে। এমন একটি বার্তা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। অপরদিকে ডক্টর ইউনূসের জন্য রয়েছে কি বড় ধরনের দুঃসংবাদ, সেই ভিডিওতে তুলে ধরবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। My message for the youth is that vote for the government that has developed this country, that has transformed this country. আমি দলের দুঃসময়ে বসে থাকতে পারি না। আমার মা শেখ হাসিনা নয়, নির্বাচনে অংশ নেব আমি, এমনই এক বক্তব্য টাইমস অফ ম্যাগাজিনকে দিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে বার্তা দিয়েছেন, নির্বাচনকালে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণ ও সমাবেশে কোনো ধরনের বাধা প্রদান করা যাবে না, যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সমর্থকরা আনন্দ সভাও করেছেন। এদিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আওয়ামী লীগ এখন এত শক্তিশালী, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীব ওয়াজেদ জয় আছি, আমি আওয়ামী লীগের সাথে আছি। আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো। সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের হাল ধরা নিয়ে আপনি জয়কে কেন মানুষ পিটিয়ে মারা হবে, কেন শ্রমিকদের উপর গুলি চলবে, এগুলি প্রত্যেকটা কাজই ফ্যাসিস্ট কাজ। মানুষের মনে এই প্রশ্ন কেন যাচ্ছে, আদৌ কোনো সরকার আছে কিনা? না, আপনি ঠিক বলেছেন। কিন্তু যেমন এটা সমস্যাটা হয়েছে জানেন কি, এখানে মূল সমস্যাটা ঘটিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং। উনি প্রথমে ক্ষমতাটা নেওয়ার পর যখন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, সেখানে উনি বললেন যে এই যে ছাত্ররা, এরাই হচ্ছে আমাদের প্রাথমিক এমপ্লয়ার। এখন ছাত্ররা যদি এমপ্লয়ার হন, তখন ছাত্ররা যদি
একটা কিছু করতে যায়, একটা কোনো পদক্ষেপ নেয়, মিছিল করে, ভাঙচুর করতে যায়, অথবা ছাত্রদের নাম নিয়ে যদি অন্য কেউ যায়, যদি যায়, তখন ওই এমপ্লয়ারদের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়ার সাহস ওনারা পান না। এটা কিন্তু একটা বড় সমস্যা। ওনারা একটা দিলেন, একটা আলটিমেটাম দিলেন যে বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। ওনারা বুধবারে নিষিদ্ধ করে দিলেন। কেন করলেন? ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করবেন কেন রে ভাই? আপনি করলেন কি 2009-এর একটা আইন ছিল, যে আইনটা এই আওয়ামী লীগ সরকার করেছিল। সেই আইনে সবাই সমালোচনা করেছে আওয়ামী লীগ ছাড়া। তাহলে ওটা যদি আমি একটা কালো আইন ধরি, আপনি আওয়ামী লীগের করে যাওয়া কালো আইনটা কেন ব্যবহার করলেন? ওই আইনটাকে তো আপনারা পছন্দ করতেন না। আসিফ নজরুল সাহেব ওই আইনটা পছন্দ করতেন না তো আপনি ওই আইনটাই ব্যবহার করলেন কেন? আবার বলতেছেন যে আগে সরকারের সবকিছুই খারাপ, এমনকি তাদের সংবিধানটাও খারাপ। সংবিধান খারাপ ভালো কথা, আর ওই কালো আইনটা ভালো হয়ে গেল আপনার জন্য, যেটাতে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। এগুলো হয় কি জানেন, সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলে। যে জিনিসটা আমার জন্য দরকার সেটা আমি নেবো, যেটা আমার জন্য দরকার না সেটা আমি নেবো না, ওটাকে আমি খারাপ করবো। তো এইগুলি মানুষ হয় না। মানুষ কিন্তু, আমি একটা কথা বলি, মানুষ এই সমস্ত দায়িত্ববান, যে সমস্ত দায়িত্বে থাকে তাদের কাছ থেকে একটা যুক্তিগ্রাহ্য আচরণ আশা করে, সেটা যখন না পায় তখন তারা হতাশ হয়ে যায়। এবং আমি মনে করি বাংলাদেশের সেন্সিবল মানুষ যারা আছেন তারা অনেকটাই এদের উপর হতাশ এই কারণে যে ওনাদের আচরণ যুক্তিগ্রাহ্য না, লজিক্যাল না। ওনারা কিন্তু অনেক কথা বলেন যেটা করেন না, এবং অনেক কিছু করেন যেটা ওনার করা উচিত না, যেটা যুক্তিগ্রাহ্য না করেন। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যখন আমি শুনি যে আমার সেই হলে যেখানে ছাত্রলীগের জন্ম হয়েছিল, যেখানে তাজউদ্দিন আহমদ বাস করতেন, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাজব্যান্ড ওয়াজেদ মিয়া ছাত্র ভিপি ছিলেন, আমাদের হলের আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের নেতা যাকে আমি পেয়েছিলাম কাজ করছেন, সেই হলে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে 5 ঘন্টা পিটিয়ে মারা হয় 4-5 জনে, এবং সেখানে আরো 20-25 জন তারা ওটা দেখে উৎসাহ দেয়, ভিডিও করে। তো এই হলো বাংলাদেশের অবস্থা। একটা কথা আছে না যে বৃক্ষের পরিচয় হলো ফলে। তা আমি ইউনূস সাহেবকে সবাই বলতো শান্তিতে নোবেল পেয়েছেন, তো ওনার অ্যাক্টিভিটি দেখে আমি ওনাকে 3টা টাইটেল দিতে পারি। তিনি হলেন শান্তির পরিবর্তে অশান্তির দূত, তিনি একজন প্রতারক, তিনি একজন মিথ্যাবাদী, তিনি একজন স্বার্থপর লোক, যে দায়িত্ব ছাত্রদের অ্যাপয়েন্টমেন্ট পেয়েই ওনার সমস্ত মামলা উনি মাফ করে নিলেন। তারপরে 660 কোটি টাকার কর যেটা তিনি অভিযুক্ত হয়েছিলেন সেটা মাফ করে নিলেন। এবং নট অনলি দ্যাট, নেক্সট 5 ইয়ার্সে তার যে প্রতিষ্ঠান তাদের কোনো কর দিতে হবে না। তো ইউনূস সাহেবকে ছাত্ররা যে দায়িত্ব দিয়েছিল তার একটাও তিনি করেন নাই। তিনি যা কাম করতেছেন আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে কিভাবে শাস্তি দিতে পারবে। আর একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি সবচেয়ে অফেন্ডেড হয়েছি উনি যখন ভয়েস অফ আমেরিকার ইন্টারভিউ বললেন যে সেট বটন পুশ করে আমরা অতীতের সমস্ত ইতিহাস বন্ধ করে দিয়েছি। যখন তাকে প্রশ্ন করা হলো যে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি পড়া হলো আপনার মতামত কি, বলে যে জিজ্ঞাসা করলেন রনি মেয়েকে, অর্থাৎ মেয়েকে উনি ব্লেম করেন। উনি শপথ নিয়েছেন বাংলাদেশের সমস্ত মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা উন্নতি করার কোনো নজরদারি দিচ্ছেন না। তারপরে জিনিসপত্রের দামে সেটার কোনো নজর দিচ্ছেন না। কামাল ভাই যেটা বললেন যে আইনটা আগের আইনের যেটা ওনার ভালো সেটা উনি ব্যবহার করতেছেন, যেটা ওনার পছন্দ না সেটাকে তিনি বাদ দিচ্ছেন। সমস্ত কিছু মিলে আপনার যে টাইটেল অফ দিস আমাদের টক শো যে বাংলাদেশকে চালাচ্ছে, সত্যিকারেই কেউ চালাচ্ছেন। কারণ এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমি ইউনূসকে আরেকটা টাইটেল দিতে পারি যে উনি কনফিউশন এর নোবেল প্রাইজ ওনাকে দেওয়া উচিত। ছাত্রলীগের যে অভিযোগ আপনি করলেন এর চাইতে বেশি অভিযোগ, ডকুমেন্টেড এভিডেন্স আছে ছাত্র শিবির তাদের উত্তরসূরি ইসলামী ছাত্র সংঘে, তাদেরকে তো আপনি ব্যান করেন নাই। এখন কি বলে ডক্টর ইউনূসের হাতিয়ার হলো এই ছাত্র শিবির, জামাত, তারপরে হলো হিজবুত তাহরীর সদস্যরা। আজকে বাংলাদেশে হিজবুত তাহরীর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এমনকি আমেরিকায় যেখানে বন্ধ, তারা এখন মিছিল করতেছে প্রকাশ্যে ইসলামী খেলাফত আন্দোলন করার জন্য। ইউনূস ক্ষমতা নিয়ে কি করেছেন? হিজবুত তাহরীর নেতাকে ছেড়ে দিয়েছেন, মমিনুল হককে ছেড়ে দিয়েছেন। তারপরে শেখ হাসিনা আমি এখনো মনে করি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী যখন হেলিকপ্টারে বসেছেন তখনও বাংলাদেশ ছাড়েন নাই। তখন এই আমাদের সেনা প্রধান এই হিজবুল তাহরীর, জামাত ইসলামের যে প্রেসিডেন্ট তাদেরকে, তারপরে কি বলে আসিফ নজরুল, এদেরকে ডেকে তাদের সাথে পরামর্শ করে উনি ঘোষণা করেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছে ইত্যাদি। তো এই সমস্ত ঘটনা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে এই যে কোটা আন্দোলনের নামে যে
প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সময় কিন্তু বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে, এমনকি প্রবাসে যারা আছেন, অন্যান্য রাষ্ট্রে যারা আছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, তাদের সাথে সবসময় ফোন আলাপ হচ্ছে, এমনকি কিভাবে তারা আন্দোলন করবে বিদেশে থেকে বাংলাদেশে থেকে, সে সমস্ত বিষয় কিন্তু নিয়ম কিন্তু প্রায় সময় বলে দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে বাংলাদেশের অবস্থা আপনারা জানেন, সাধারণ থেকে সাধারণ বিষয় নিয়েও মানুষ মাঠে নেমেছে, আন্দোলন করছে। প্রিয় দর্শক, যে সমস্ত আন্দোলন আমরা এই 16-17 বছর যাবৎ দেখিনি, সে সমস্ত বিষয় সাধারণ থেকে সাধারণ বিষয় নিয়ে মাঠে নেমেছে সাধারণ মানুষ, যার কারণে এই সমস্ত আন্দোলন, অবরোধ, হরতাল, সমাবেশের কারণে দেশের হাজার হাজার মানুষ যেখানে ব্যস্ততায় থাকেন, সেই সমস্ত মানুষ তাদের ব্যক্তিগত কাজ বাদ দিয়ে, অফিস ডিউটি বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে রাস্তায় গাড়িতে বসে তাদের সময় পার করতে হচ্ছে। যানজটের কারণে এমন ভোগান্তি হচ্ছে মানুষের। পূর্বের ভিডিওতে কিছুটা তুলে ধরেছিলাম। এ সমস্ত বিষয়ের কারণে কিন্তু বাংলাদেশের জনসাধারণ বিপাকে পড়ে গিয়েছে, এমনকি সব কিছু দোষ দিচ্ছে একমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অপরদিকে এই সমস্ত বিষয় মিডিয়াতে প্রচার হচ্ছে সারা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প, এমনকি অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী আছেন, তারাই কিন্তু এই কাজ সম্পন্ন করছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রীর দল ভারী হচ্ছে, যে কোনো সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসতে পারে, এমনকি ক্ষমতা আবারও বুঝে পেতে পারে, এমনটাই কিন্তু ভয় করছেন অনেক রাজনৈতিকবিদ। কারণ বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলেও শেখ হাসিনার অনুসারীরা পদে পদে এখনো পর্যন্ত বসে আছেন। এই জন্য কিন্তু সবথেকে বড় ভয় ডক্টর ইউনূসের, এটাই পতন হতে পারে, যে কোনো কারণে পতনের মূল এটাই হতে পারে। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগতভাবে কি মতামত হতে পারে? আপনার ব্যক্তিগত মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।